কিছু কোলাহল মনকে বিমোহিত করে, কিছু কোলাহল ছাড়া জীবন পানসে লাগে। সবুজের সমারোহে তাই একটু খালি পায়ে বেরিয়ে পড়ুন। দেখুন, নরম ঘাস পায়ের সাথে কেমন তুলার মতো তুলতুলে মনে হবে। আসলে আমরা মানুষ, আমরা বড়ই আজব প্রাণী। যখন শহরে থাকি তখন গ্রামকে যেন ভুলতেই পারি না। গ্রামের পাকা ফল, পাকা জাম, পাকা আম, পাকা কাঁঠাল, এগুলোর প্রতি প্রবল টান অনুভব করি। আর যখন গ্রামে থাকি তখন শহরের ইট পাথরের প্রতি এক রকমের মায়া জন্মে যায়। মনে হয় ওখানে কি না কি আছে। কথায় বলে ঢাকায় নাকি টাকা ওড়ে। আসলেই কি তাই? যখন মানুষ গ্রামে থাকে তখন এগুলোর প্রতি তার আকর্ষণের কোনো শেষ নেই। আর যখন শহরে আসে তখন গ্রামের প্রতি তার টান বা ভালোবাসার কোনো কমতি নেই। মানুষ আসলে অল্পে তুষ্ট হতে পারে না। যদি পারত তাহলে তার জীবন অন্যরকম হতে পারত। এই যে মানুষের অল্পে তুষ্ট না হওয়ার প্রবল বৈপরীত্য চিত্র, এটা কেন? মানুষ আসলে কখনোই অল্পে সন্তুষ্ট হয় না, আবার অধিক পেয়েও তুষ্ট হয় না। এজন্য সে নানান রকম চাহিদা উৎপত্তি তার হয়। এজন্য সে বেরিয়ে পড়ে, ঘুরতে যেতে চায়, কিন্তু নানান প্রবল ব্যতিক্রম অবস্থা তাকে সেদিকে নিতে পারে না। এই অবস্থার থেকে বের হওয়ার জন্য আমাদের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা দরকার। সবথেকে উত্তম হলো গ্রামের দিকে আসা, বিশেষ করে এই মধু মাসে। এই যে পাকা পাকা ফল, কারি কারি ফল, বাগান, বিচিত্রময় সব ফল আপনাকে বিমোহিত করতে পারে। তাই আসুন গ্রামে ফিরে যাই, আত্মীয়তার বন্ধনকে আকৃষ্ট করি এবং তাদেরকে আঁকড়ে ধরি। একদিন যে বাড়িতে আমার পরদাদা ছিলেন, তারপর তার দাদা ছিলেন, তারপর আমার বাবা ছিলেন, সে বাড়িটাকে বিরান ভূমি না বানিয়ে আমরা বরং সেই বাড়ির দিকেও মনোযোগী হই, আত্মীয়র বন্ধনকে একটু রাঙিয়ে তুলি। 1 কেজি ফল এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে আত্মীয়তার বন্ধনকে একটু রাঙিয়ে নেই। সময় সবসময় একই রকম যায় না, কখন কার বিপদে কাকে লাগে সেটাও কিন্তু বলা যায় না। তাই আসুন